আসসালামু আলাইকুম তো সবাইকে আশা করি ভালো আছেন। আজকে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস সিরিজের তৃতীয় এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত দুটো এপিসোডে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এর কিছু বেসিক ধারণা এবং অ্যাসেট সম্পর্কিত চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের এই এপিসোডে লায়াবিলিটি নিয়ে আলোচনা থাকবে। একটা চার্ট অফ অ্যাকাউন্টস করার সময় লায়াবিলিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। লায়াবিলিটিটাকে যদি আমরা সঠিকভাবে ক্লাসিফিকেশন না করতে পারি, তাহলে আমার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ফাইন্যান্সিয়াল লিভারেজেও তখন অনেক সমস্যা দেখা দেয়। এই ছাড়া আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারেও অনেক প্রবলেমের সৃষ্টি হয়। এজন্য আমাদের লায়াবিলিটির সঠিকভাবে নিরূপণ করা অনেক বেশি জরুরি। তা আসেন আমরা সবাই চলে যাই হচ্ছে আমাদের লায়াবিলিটি সেকশনে। এটা হচ্ছে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এখন আমরা চলে যাব ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশন নেভিগেশন প্যানেলে ট্রানজেকশন থেকে চলে যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে। সেখান থেকে আমরা চলে যাব নিউ অপশনে। আজকে আমরা অ্যাকাউন্ট টাইপগুলো দেখব হচ্ছে লায়াবিলিটি রিলেটেড। এখন লায়াবিলিটি রিলেটেড আমাদের এখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে কুইকবুকস আমাদেরকে সাজেস্ট করতেছে চারটা লায়াবিলিটি। একটা হচ্ছে ক্রেডিটর্স, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, আর একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি। নরমালি আমরা আহ, আমাদের পুঁথিগত বিদ্যা বা যে কোনো জায়গায় আমরা পড়ে আসছিলাম একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি। কিন্তু কুইক বুকস জিনিসটাকে আরেকটু বেশি ক্লিয়ারিফাই করে দিয়েছে। সেটা হচ্ছে চারটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে ক্রেডিটর্স, শুধুমাত্র পাওনাদার যারা আছে তাদেরকে আলাদা করে দিছে, ক্রেডিট কার্ডটাকেও আলাদা করে রাখছে, তারপর হচ্ছে কারেন্ট লাইবিলিটিটাকেও তারা আলাদা করে রাখছে। আর বাকি যে অবশিষ্ট লাইবিলিটি গুলো আছে সেগুলাকে তারা নাম দিয়েছে হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি হিসেবে। তা আসেন আমরা যদি ক্রেডিটর্স অপশনে ক্লিক করি, তাহলে আমাদের ডিটেল টাইপ কিন্তু ক্রেডিটর্সই থাকবে, কারণ এটা একটা আলাদা একটা ইন্ডিভিজুয়াল অপশন তারা আলাদা করে রাখছে। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের জন্য যদি আমার কোনো ক্রেডিট কার্ড অ্যাড করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা অ্যাকাউন্ট টাইপও দেবো ক্রেডিট কার্ড, ডিটেল টাইপ হবে কি ক্রেডিট কার্ড। যদি কোনো ক্রেডিটর্স হয়, যদি কোনো পাওনাদার আমাকে পাওনাদারের চার্ট অফ অ্যাকাউন্টস আমাকে অ্যাড করতে হয়, তাহলে অ্যাকাউন্ট টাইপে হবে ক্রেডিটর্স, ডিটেল টাইপেও আমার কি ক্রেডিটর্স। এরপরে আসেন কারেন্ট লায়াবিলিটি পার্টে। এখন কারেন্ট লায়াবিলিটি পার্টে আমার যদি কোনো কারেন্ট লায়াবিলিটি অ্যাড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কারেন্ট অ্যাকাউন্ট টাইপে দিব হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। দেন আমরা এখানে ডিটেল টাইপে গিয়ে খুঁজবো যে এক্স্যাক্টলি সেটা আমার যে চার্ট অফ অ্যাকাউন্টস আমি ক্রিয়েট করতে চাচ্ছি সেটার সাথে কোন জিনিসটা আমাকে ম্যাচ করতেছে। এখানে অনেক ধরনের কারেন্ট লায়াবিলিটি আছে ডিটেল টাইপের মধ্যে। তার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় যেগুলো সেগুলো নিয়ে একটু আমি বলি। সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি সেকশন। তারপর হচ্ছে যদি কোনো কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি থাকে, কোনো পেয়েবল যেমন ইন্স্যুরেন্স পেয়েবল যদি থাকে, তারপর হচ্ছে লাইন অফ ক্রেডিট, তারপরে লোন পেয়েবল বা পেরোল ক্লিয়ারিং অনেক সময় থেকে থাকে, তারপর প্রিপেড এক্সপেন্স পেয়েবল, তারপর রেন্ট ইন্টারেস্ট লায়াবিলিটি, তারপর হচ্ছে শর্ট টার্ম ব্রোয়িংস ফ্রম রিলেটেড পার্টি, যদি কোনো পার্টির কাছ থেকে মানে স্বল্প মেয়াদী যদি ঋণ নিয়ে আসে, তারপর ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স। এই কয়টা জিনিস আমার হচ্ছে কারেন্ট লায়াবিলিটি সেকশনে থাকবে। এখন আমরা ডিটেল টাইপটা অবশ্যই আমরা চুজ করব, আমরা যে টাইপের অ্যাকাউন্ট নেম দিব বা যে চার্ট অফ অ্যাকাউন্টস আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, তো সেইটাকে বেস ধরে আমরা অ্যাকাউন্ট টাইপ কারেন্ট লায়াবিলিটি দিব। দেন আমরা ডিটেল টাইপ আমার চার্ট অফ অ্যাকাউন্টস এর সাথে যেটা ম্যাচ করবে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। দেন হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি। এখন নন কারেন্ট লায়াবিলিটির ভিতরে কি কি অন্তর্ভুক্ত আছে আমরা যদি একটু দেখি, একেবারেই অল্প কয়েকটা। তার ভিতরে সব থেকে অন্যতম হইতেছে পেয়েবল নোটস পেয়েবল যেটা দীর্ঘমেয়াদী। তারপর হচ্ছে লং টার্ম ব্রোয়িংস, মানে অনেক বেশি দিনের জন্য যদি কোনো ঋণ নিয়ে আসা হয়। তারপর হচ্ছে অ্যাক্রুয়াল অ্যান্ড ডেফার্ড ইনকাম, কোনো বকেয়া যদি আয় থাকে। তারপরে হচ্ছে আদার নন কারেন্ট লায়াবিলিটি, মানে আমরা যে কারেন্ট লায়াবিলিটি বা ক্রেডিট কার্ড, অ্যাকাউন্টস পেয়েবল বা এই যে উপরের তিনটে এগুলো ব্যতীত বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আদার নন কারেন্ট লায়াবিলিটিতে থাকবে। তারপর যদি লায়াবিলিটি রিলেটেড যদি আমরা কোনো প্রভিশন করে রাখি সেটা, তারপর শেয়ার হোল্ডারদের নোটস পেয়েবল। এই কয়টা জিনিস হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটির ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে আজকের এপিসোডে যদি আমি একটু সামারি করার চেষ্টা করি,
আজকে আমরা বেসিক্যালি দেখলাম যে লায়াবিলিটি, কুইক বুকস এর লায়াবিলিটি হয় বেসিক্যালি ৪ ধরনের। একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে ক্রেডিটর্স, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি। ক্রেডিটর্স এবং ক্রেডিট কার্ড ২ টা আলাদা। তারা অপশন আলাদা করে ফেলছে। আমাদের বুঝার সুবিধার্থে যদি কোনো ক্রেডিটর্স এ চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা কোনো ক্রেডিট কার্ডে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করি, তাহলে আমরা অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেইল টাইপে তো যথাক্রমে ক্রেডিটর্স বা ক্রেডিট কার্ড আমরা এগুলা দিব। আর কারেন্ট লায়াবিলিটি তে যেগুলা হচ্ছে আমার স্বল্পমেয়াদী, যদি কোনো লায়াবিলিটি গুলা থাকে, যেমন হচ্ছে লোন পেয়েবল হইতে পারে, কারেন্ট লায়াবিলিটি হইতে পারে, কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি হইতে পারে, কোনো ইন্সুরেন্স পেয়েবল হইতে পারে। তারপরে দেখা গেছে যদি কোনো শর্ট টার্ম লোন নেওয়া হয় অন্য কারো কাছ থেকে, ঠিক আছে? এগুলা। আর হচ্ছে নন কারেন্ট যেটা লায়াবিলিটি সেটা বেসিক্যালি হচ্ছে আমার লং টার্ম লায়াবিলিটি। এখন লং টার্ম লায়াবিলিটি আমরা অবশ্যই আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস কি হবে সেটার উপর বেস করে করব। যদি লং টার্ম ব্রোয়িংস হয় তাহলে ডিটেইল টাইপের লং টার্ম ব্রোয়িংস দিব। যদি নোটস পেয়েবল হয় তাহলে ডিটেইল টাইপের নোটস পেয়েবল থাকবে, বা আদার নন কারেন্ট লায়াবিলিটি রিলেটেড যদি থাকে তাহলে আমরা আদার নন কারেন্ট লায়াবিলিটি দিব। প্রভিশন ফর লায়াবিলিটি দিতে পারি। এখন এখানে সবকিছুই কি নির্ভর করতেছে আমরা কি ধরনের চার্ট অফ অ্যাকাউন্টস করতেছি, লায়াবিলিটির কি ধরনের চার্ট অফ অ্যাকাউন্টস আমরা করতেছি তার উপর ডিপেন্ড করে আমার অ্যাকাউন্ট টাইপটা এবং ডিটেইল টাইপটা দিতে হবে। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের লায়াবিলিটি পার্টটা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ইকুইটি নিয়ে এবং ইনকাম বা এক্সপেন্স রিলেটেড আরো এপিসোড থাকবে। ইনশাআল্লাহ সবাইকে দেখার আমন্ত্রণ রইলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।